আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো খুব সহজে কিভাবে সজনে পাতার শাক রান্না করা যায়। আর এই শাক বহু পুষ্টিগুণে ভরপুর, আবার খেতেও ভীষণ মজা। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বেশ কিছু সজনে পাতা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে। সামনের অংশের যে কচি পাতাগুলো আছে আমি এগুলোকে এভাবে বেছে নিচ্ছি। এগুলো বাছা হয়ে গেলে বাকি যে পাতাগুলো আছে এভাবে আমি সবগুলোকে আলাদা করে নিব। আর এভাবেই আমি সবগুলো শাক আস্তে আস্তে করে বেছে নিব। এই যে আমি সবগুলো শাক এভাবে ভালোভাবে বেছে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিলাম শাকগুলোকে সিদ্ধ করার জন্য। যেহেতু সজনে পাতা থেকে পানি বের হয় না, সেজন্য আধা কাপ পানি দিয়ে দিলাম শাকগুলো সিদ্ধ করার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত শাকগুলো সিদ্ধ হয়ে আসে। আমি কিন্তু শাকগুলোকে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। এখন ঢাকনা খুলে দেখছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি শাকটা নামিয়ে নেব। এখন একটা বাটিতে শাকগুলো এভাবে রেখে দিচ্ছি। একটা কড়াই হালকা গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দিব 3-4টার মতো শুকনা মরিচ আর 2টি কাঁচামরিচ। কাঁচামরিচের নিচের অংশটা একটু ছিঁড়ে দিব, তাহলে ফুটবে না। এখন দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের রসুন কুচি আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজ রসুনের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এভাবে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো আমি শাকটা ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এভাবে ভাজতে ভাজতে দেখবেন শাকের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আর যখন এরকম হয়ে আসবে আমি শাকটা নামিয়ে নেব। পরিবেশন করে নিচ্ছি সজনে পাতার শাক। এটা কিন্তু সবার জন্য বেশ উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো বেশ ভালো। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।